তো দেখো এবার তারপর হচ্ছে তোমাদের এখানে করলা অবধি হলো। এবার আসছে দেখো তোমাদের একটা হচ্ছে ডেফিনেশন কি, এই যে দেখো লং স্লেন্ডার রেডিশ ব্ল্যাক লাইক স্ট্রাকচার ইমার্জিং ফ্রম হিবিস্কাস ফ্লাওয়ার। ঠিক আছে, ইট হ্যাজ 5 ডাইমেনশন, ইচ টিপ হ্যাজ আ ডট লাইক স্ট্রাকচার, স্লাইটলি বিলো দ্য টিপ সাম ফাইন স্ট্রাকচার আর অ্যাটাচড। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে কি না অ্যান্থার। তার মানে কি একটা সুতোর মতন পাতলা টাইপের থাকে, কিডনি শেপের মতন দেখতে একটা থলি থাকে মাথায়, যেটাকেই বলা হয় কি থলিটাকে অ্যান্থার। তাহলে তোমাদের যদি জিজ্ঞাসা করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অ্যান্থারের ডেফিনেশন। তো দ্য স্লেন্ডার থ্রেড লাইক পার্ট থেকে লিখবে of a flower that has kidney shaped like sac at tip, this sac is known as anther, এইটুকু লিখবে। ঠিক আছে, তার মধ্যে থাকে আমাদের এই স্যাকটা, মানে এই বস্তা টাইপের, ওটার মধ্যে থাকে হচ্ছে পোলেন গ্রেন, ছোট ছোট দানা দানা দেখবে, হলুদ রঙের হয় সাধারণত। তোমরা যদি জবা ফুল ভালো করে দেখে থাকো ওটার মধ্যেই দেখবে আছে। ঠিক আছে, এই থ্রেড লাইক অ্যান্থারটাকেই বলা, থ্রেড উইথ অ্যান্থারটাকেই বলা হয় কি না স্টেমেন। তাহলে স্টেমেন বলতে বোঝায় আমাদের অ্যান্থার সমেত এই পোলেন গ্রেনস সবটা। ঠিক আছে, তারপর দেখো বলেছে আমাদের হিবিস্কাস ফ্লাওয়ার মানে জবা ফুল গাছে অনেকগুলো স্টেমেন একসাথে থাকে, টুগেদার দে আর কল্ড অ্যান্ড্রয়েশিয়াম। তাহলে এটাও ইম্পর্টেন্ট যে কি না আমাদের অ্যান্ড্রয়েশিয়াম বলা হয় এইটাকে। হলো, তারপর দেখো এবার বলেছে, এবার হচ্ছে তোমাদের ওভারি, স্টাইল আর স্টিগমা। তাহলে এতক্ষণ ছেলে পার্টগুলো আমরা পড়লাম, এবার পড়ছি হচ্ছে গিয়ে দেখো, নাও স্লোলি রিমুভ দ্য টিউবিউলার রেড পার্ট প্রেজেন্ট বিলো দিস পেন্টাফিট থ্রেড। এই যে এটার ঠিক নিচেই ওই যে থলি সমেত ডান মানে সরু যে থ্রেড লাইক স্ট্রাকচারটা পড়লাম, তার নিচেই হচ্ছে, তার ভেতরেই হচ্ছে কি রয়েছে না, দাঁড়াও, রিমুভ দ্য টিউবিউলার রেড পার্ট প্রেজেন্ট বিলো দিস পেন্টাফিট থ্রেড, মানে এই যে সুতো সুতো যেগুলো রয়েছে তার নিচে যে রেড পার্টটা সরাতে বলেছে। যাই হোক, তোমাদের এতটা ইম্পর্টেন্ট নয়, তো মোট কথা এরকমভাবে পড়বে কি না 5 ডট লাইক স্ট্রাকচার দেখতে পাবে এই যে জবা ফুলের ঠিক গোড়াতে থাকে। এই যে দেখো এই একদম রাইট সাইডের ছবিটাতে চলে আসো, দেখো উপরে রয়েছে স্টিগমা, একদম নিচে চলে আসো, দেখো ওভারি রয়েছে। ঠিক আছে, তো বলেছে যে একটা 5 ডট লাইক স্ট্রাকচার প্রেজেন্ট অ্যাট দ্য আদার এন্ড আর স্মল ওভাল স্ট্রাকচার প্রেজেন্ট, এই স্মল ওভাল স্ট্রাকচারটাকেই বলা হয় ওভারি। থ্রেডটাকে বলা হয় স্টাইল, আর 5 ডট অ্যাট দ্য এন্ড অফ স্টাইলকেই বলা হয় স্টিগমা। ঠিক আছে, তাহলে দেখো এবার তোমাদের ইম্পর্টেন্ট কি না কার্পেল কি। কার্পেল হচ্ছে দেখো অ্যান্ড্রয়েশিয়াম এক্ষুনি পড়লাম অ্যান্থার আর পোলেন গ্রেন নিয়ে, এবার আসছে তোমাদের ফিমেল পার্টটাকে কি বলা হয় না কার্পেল। তাহলে দেখো কার্পেলের মধ্যে এবার কী কী পড়ছে, ওভারি, ওভিউল, স্টিগমা, স্টাইল। তোমরা এই ডান দিকের ছবিটা একদম মনে রাখবে, তাহলেই তোমাদের ইজিলি মনে থাকা যাবে। ঠিক আছে, এবার দেখো এই কার্পেলগুলো সব কটা মিলে কি হচ্ছে আমাদের গাইনোয়েশিয়াম ফ্লাওয়ারের। গাইনোয়েশিয়াম হচ্ছে আমাদের ফিমেল পার্ট যে প্ল্যান্টের। হলো, এবার দেখো আমরা জানি পোলেন গ্রেন, এই যে উপরে দেখো পোলেন গ্রেন যেগুলো রয়েছে এই অ্যান্থারের উপরে যেটা রয়েছে, এখানে পোলেন গ্রেন থাকে, তোমরা জবা গাছ দেখলে বুঝতে পারবে। তাহলে ওই পোলেনগুলো কোথার থেকে কোথায় যায়, অ্যান্থার থেকে স্টিগমাতে যায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, আন্ডারলাইন করে রাখো, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এমসিকিউ তোমাদের আসতে পারে। তারপর দেখো বলেছে যখন হোয়েন পোলেন ফিউজ উইথ ওভাম, এই পোলেনটা যখন মিশে যায় কিসের সাথে, ওভামের সাথে, তখন ওভারিটা, এটা বিভৎস ইম্পর্টেন্ট একটা, যে আমাদের প্লান্ট মানে ফ্লাওয়ারের কি হয়, কোন পার্টটা ফ্রুটে কনভার্ট হয় না ওভারি, আর ওভিউলটা হয়ে যায় সিডে পরিবর্তন। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। তার সাথেই এই যে পিকচারটা ফ্লাওয়ারের আর লেবেলিং করা সব কটা পার্ট খুব ইম্পর্টেন্ট। তোমাদের এই বইটাতে ভালো করে ছবিটা দেওয়া নেই, পার্টগুলো ভালো করে মানে ক্লিয়ারলি এক্সপ্লেন করে দেওয়া নেই লেবেলিং করে,
তোমরা যদি চাও এটা ইন্টারনেট থেকে গুগলে সার্চ করে লিখবে পার্টস অফ আ ফ্লাওয়ার আর লেবেলিং, ঠিক আছে, হিবিস্কাস ফ্লাওয়ার দিয়ে সার্চ করবে, তাহলে দেখবে ইমেজ চলে আসবে। ওখান থেকে যে ইমেজটা তোমাদের ভালো লাগবে, সুবিধা হবে, সেই ইমেজটা তোমরা ডাউনলোড করে ওটা এঁকে প্র্যাকটিস করবে, কারণ এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। তারপর দেখো এবার চলে আসছি ফ্রুটে। তো দেখো একটা ম্যাঙ্গোর কথা বলা হচ্ছে। ম্যাঙ্গো হচ্ছে জুসি পেডিসিলেট ফ্রুট, ঠিক আছে। ইট ডেভেলপস ফ্রম আ সিঙ্গেল ফ্লাওয়ার থেকে ডেভেলপ করা হয়, তাই ম্যাঙ্গোটা একটা সিম্পল ফ্রুট। তাহলে যদি তোমাদের এক্সাম্পল আসে যে সিম্পল ফ্রুটের এক্সাম্পল বলতে, তাহলে কি আসবে না ম্যাঙ্গো। তারপর দেখো বলেছে ম্যাঙ্গোর মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে পেরিকার্প। পেরিকার্পটা কি না স্কিনটা আর ফ্লেশ টুগেদার, ঠিক আছে, মানে বাইরের যে স্কিনটা আর ভেতরের মাংসটা একসাথে মিলে হচ্ছে মাংস, ঠিক না, মানে এখানে হচ্ছে যে মানে ম্যাঙ্গোর যে ভেতরের মাংসর কথা বলা হচ্ছে, ঠিক আছে। মানে ফ্লেশ মানে তো অ্যাকচুয়ালি আমরা ভাবি মাংস, কিন্তু এখানে তো মাংস মানে ম্যাঙ্গোর তো হবে না, মানে ভেতরের যেটা রয়েছে পার্টটা। আর সেকেন্ড হচ্ছে ম্যাঙ্গোর পার্ট হচ্ছে সিড, এটা হলো, এটাও মনে রাখবে। নেক্সট হচ্ছে এবার তোমাদের কী কী পার্ট থাকে, ঠিক আছে, একটা ফ্রুটের মধ্যে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো তোমাদের প্রথমে রয়েছে ফ্রুট কোট। ফ্রুট কোটটা কি না ইট ডেভেলপস ফ্রম দ্য কাভারিং অফ ওভারি, ইট হ্যাজ 3 লেয়ার্স। ফ্রুট কোটের মধ্যে 3টে লেয়ার থাকে। এক্সো কথাটা সবসময় মনে রাখবে বাইরের, যেমন আমরা পড়েছি সায়েন্সে এক্সো স্কেলিটন মানে স্কেলিটনের যে বাইরেরটা যেটা রয়েছে, তাই তো। তাহলে এক্সো স্কার্প মানে হচ্ছে ঠিক সেরকমই। কীরকম না এই যে থিন স্কিন লাইক গ্রিন হোয়েন ইম্যাচিওর, ইয়েলো হোয়েন রাইপ। বাইরের যে লেয়ারটা থাকে আমাদের ফ্রুটের, যেটা পাতলা স্কিন থাকে, যেটা গ্রিন হয় যখন ইম্যাচিওর, আর পেকে গেলে হলুদ হয়। সব ফলই তাই হয়। মেজোকার্পটা ভেতরের যেটা জুসি টেস্টি মাংসটা যেটা থাকে ফ্রুটের। দিস পার্ট ইজ এডিবেল। এডিবেল মানে এটা হচ্ছে আমরা খাই, ঠিক আছে। তারপর হচ্ছে এন্ডোকার্প। এন্ডোকার্প হচ্ছে একদম ভেতরেরটা, যেটা হার্ড, আর এটা হচ্ছে স্টোন অফ দ্য ফ্রুট। তাহলে এটাও মনে রাখবে, ড্যাশ ইজ দ্য স্টোন অফ দ্য ফ্রুট, অ্যান্সার উইল বি এন্ডোকার্প, ঠিক আছে। এই যে পিকচারটা ডান দিকে যেটা আছে, এটা একটু কেয়ারফুলি দেখে পড়ো। ইট কভার্স দ্য সিড, এন্ডোকার্পটা কভার করে সিডকে, তাই সিডটা থেকে দেখা যায় না ফ্রম আউটসাইড, তাই তো। তাহলে এটা কিন্তু আসতে পারে ইম্পর্টেন্ট, যে ড্যাশ কভার্স দ্য সিড ফ্রম আউট সিড, দ্যাট ইজ ওয়াই সিড ক্যান নট বি সিন ফ্রম আউটসাইড, ঠিক আছে। তখন অ্যান্সারটা হবে এন্ডোকার্প। এবার আসছে টাইপস অফ ফ্রুট। তাহলে দেখো এবার ফ্রুট, এই যে তোমাদের এখানে ম্যাঙ্গো, কাস্টার্ড অ্যাপেল, জ্যাকফ্রুট, এগুলো সব রয়েছে। এগুলো একটু দেখবে কীরকম কী আছে। আচ্ছা, একটা কথা এখানে বলে রাখি, ম্যাঙ্গোটা তো সিম্পল ফ্রুট গেল। এবার দেখো তোমাদের আছে একটা জিনিস, যে অ্যাগ্রিগেট ফ্রুট, ঠিক আছে। অ্যাগ্রিগেট ফ্রুটটা কীরকম না দেখো কাস্টার্ড অ্যাপেল, তাহলে এটা একটা এক্সাম্পল মনে রেখো। অ্যাগ্রিগেট ফ্রুটের এক্সাম্পল হচ্ছে কাস্টার্ড অ্যাপেল। তো সেটাতে কি হয় না, একটা পেডিসেল উইথ মেনি পার্ট উপরে থাকে, একটা পার্টস আর সেপারেবল, ইচ পার্ট হ্যাজ আ সিট, ঠিক আছে। এক একটা পার্টের সিট থাকে, এইটাই। আর পার্টগুলো আলাদা করা যেতে পারে। আর একটা কম্পাউন্ড ফ্রুটের এক্সাম্পল মনে রাখবে, যেটা কি না কি জ্যাকফ্রুট, মানে কাঁঠাল যেটা। তো দেখো এখানে পেডিসেল উইথ মেনি পার্টস অ্যাবাভটা সেমই রয়েছে, দিস পার্টস আর ইনসেপারেবল। তাহলে অ্যাগ্রিগেট ফ্রুট আর কম্পাউন্ড ফ্রুটের ডিফারেন্স কি না, অ্যাগ্রিগেট ফ্রুটে হচ্ছে পার্টসগুলো সেপারেবল, আর এখানে ইনসেপারেবল, পার্টগুলো আলাদা করা যায় না। ইচ পার্ট হ্যাজ আ সেপারেট সিড কম্পাউন্ড ফ্রুটে। এটা একটু দেখে রাখবে, আউটার কভারিংটা হচ্ছে সিড কোট বলা হয়, আর ইন্টারনাল পার্টটাকে বলা হয় কটিলেটন, ঠিক আছে। আর একটা কথা মনে রাখবে, এই যে সিডের উপরের পার্ট যেটা থাকে সেটা হচ্ছে প্লুমিউল, আর নিচেরটা হচ্ছে গিয়ে র্যাডিকেল, ঠিক আছে।
আচ্ছা, তো এবার তোমাদের আসছে পলিনেশন। তো পলিনেশন এবার দেখো অনেক রকমভাবে পলিনেশন হয়। আমরা একটু আগেই পড়ছিলাম যে আমাদের প্ল্যান্টে যে পোলেন গ্রেনসগুলো থাকে সেগুলো কোথার থেকে কোথায় ট্রান্সফার হয় না, অ্যান্থার থেকে স্টিগমাতে। তো এই যে পোলেন গ্রেনটা যদি ফ্রম ওয়ান ফ্লাওয়ার টু স্টিগমা অফ সেম ফ্লাওয়ারের মধ্যেই অ্যান্থার থেকে স্টিগমাতে যেতে পারে পোলেন। আবার একটা ফ্লাওয়ার টু স্টিগমা অফ অ্যানাদার ফ্লাওয়ার অফ দ্য সেম প্ল্যান্ট হতে পারে, মানে একটা গাছেরই অন্য ফুলে গিয়ে পড়ছে অ্যান্থারটা, এটাও হতে পারে। সেটা কিসের মাধ্যমে হয় না, বিভিন্ন বাটারফ্লাই মানে প্রজাপতিরা আসে সেটাতে হয়, মৌমাছিরা আসে সেটাতে হয়, পাখিদের দ্বারা হয়, ঠিক আছে, এগুলোর দ্বারা হয়। তারপর ফ্লাইজ মানে মাছিদের দ্বারা হয়। তারপর দেখো পোলেন ফ্রম ওয়ান ফ্লাওয়ার টু স্টিগমা অফ অ্যানাদার ফ্লাওয়ার অফ ডিফারেন্ট প্ল্যান্ট, মানে অন্য একটা প্ল্যান্ট মানে অন্য একটা গাছের কি হচ্ছে না ফুলে যাচ্ছে, একটা গাছের ফুল থেকে আরেকটা গাছের ফুলে যাচ্ছে, এটাও হতে পারে, তাই তো। তারপর দেখো বলেছে এটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট, সেলফ পলিনেশন আর ক্রস পলিনেশনের ডেফিনেশন, মানে হোয়াট ইজ সেলফ পলিনেশন বা হোয়াট ইজ ক্রস পলিনেশন। আরেকটা সাধারণত যেটা আসে দুটোর ডিফারেন্স আসে, তো তোমরা এটা পড়ে রেখো অবশ্যই। ডেফিনেশনটা রয়েছে দেখো, when pollen is transferred to a stigma of same flower, দা লেখা রয়েছে তোমরা পড়বে, এটা কেটে দেবে, টু দ্য স্টিগমা অফ সেম ফ্লাওয়ার অর ডিফারেন্ট ফ্লাওয়ার অফ সেম প্ল্যান্ট, মানে যদি একটা গাছেরই অন্য ফুল বা সেম ফুলেই যদি ট্রান্সফার হয় তাহলে হচ্ছে গিয়ে সেটাকে বলা হবে সেলফ পলিনেশন। আর যদি অন্য ফ্লাওয়ারে যায় অন্য গাছে, ঠিক আছে, কিন্তু সেম টাইপের, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রেখো, সেম টাইপ মানে গাছটা সেম হতে হবে, মানে জবা ফুল গাছের পোলেন জবা ফুল গাছেই যাবে, অন্য গাছে সেটা হয়ে গেল ক্রস পলিনেশন, ঠিক আছে। এবার এই কটা প্রবলেম অফ পলিনেশন চারটে মনে রাখবে। একটা হচ্ছে ডিফরেস্টেশন, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইনসেকটিসাইড, ঠিক আছে, ইনক্রিজ ইন গ্লোবাল টেম্পারেচার, ডিক্রিজ ইন টেম্পারেচার অফ এনভায়রনমেন্ট। এগুলোর তো আর আলাদা করে মানে তোমাদের আশা করছি বলতে হবে না, এগুলোর মানে জানো। নেক্সট দেখো এবার বলেছে যে লেট আস নো হাউ দ্য অ্যাবাভ ফ্যাক্টস হ্যাম্পার পলিনেশন। এই যে উপরে যেগুলো পড়ছি এগুলো কিভাবে পলিনেশনকে হ্যাম্পার করতে পারে। না দেখো লিখেছে এক্সেস ইউজ অফ ইনসেকটিসাইড রিডিউসেস বেনিফিশিয়াল ইনসেক্টস লাইক হানিবি। খুব বেশি পরিমাণে ইনসেকটিসাইড মানে পোকা মারার বিষ ইউজ করলে আমাদের দরকারি পোকা যেরকম হচ্ছে মৌমাছি বা হ্যাঁ মৌমাছি তো বলে, যেখান থেকে মধু হয় হানিবি, তাদের ক্ষতি হয়ে যেতে পারে, তারা কমে যেতে পারে। দ্য ব্লুম পিরিয়ড ইজ চেঞ্জিং ডিউ টু দ্য ফ্লাকচুয়েশন অফ টেম্পারেচার। ব্লুম পিরিয়ড মানে ফুলরা যখন ফোটে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে টেম্পারেচার ফ্লাকচুয়েশনের জন্য। পলিনেশন এই জন্য এফেক্ট হচ্ছে। তারপর গাছ ডিফরেস্টেশন হচ্ছে, যেরকম শিমুল গাছ ডেস্ট্রয় দ্য শেল্টার্স অফ পলিনেটিং ভেক্টরস লাইক ব্যাটস। তারা কি করছে না এই যে পলিনেটিং ভেক্টরস মানে যারা পলিনেশন করে যেমন হচ্ছে ব্যাটস, তাদের শেল্টারটা নষ্ট হয়ে যাচ্ছে ডিফরেস্টেশনের জন্য, মানে গাছ কেটে ফেলার জন্য। তাই জন্য পলিনেশন হ্যাম্পার হয়ে যাচ্ছে, তারা থাকতে না পারলে মানে ব্যাটরা যদি থাকতে পারার জায়গা না পায় তাহলে ওরা তো ওদের মানে ধ্বংস হয়ে যাবে, ওরা আস্তে আস্তে এক্সটিন্ট হয়ে যাবে। তাহলে দেখো কি হচ্ছে পলিনেশন গেটস হ্যাম্পার্ড। কারণ ব্যাটসরাও কিন্তু হেল্প করে আমাদের পলিনেশনে। এবার আসছে ডিফিউশন। তো ডিফিউশনটা দেখো এটা তোমরা মনে রাখবে, ডেফিনেশনটা কি রয়েছে না দ্য ফেনোমেনন where the molecules of a substance spread through gas or a solution from a region of higher concentration to a lower one is termed as diffusion। তার মানে কি, যখন মলিকিউলস অফ আ সাবস্ট্যান্স, একটা জিনিসের মলিকিউল থাকে ভেতরে, মানে অনেকগুলো অ্যাটম মিলে মলিকিউল হয়, সেগুলো যখন ছড়ায় গ্যাসে বা সলিউশনে একটা জায়গায় যেখানে বেশি পরিমাণে আছে সেখান থেকে লোয়ার
জায়গায় যায়, যেখানে কম পরিমাণে রয়েছে, সেটাকেই বলা হয় ডিফিউশন। ঠিক আছে, যেমন দেখো আমাদের যখন ইনসেন্স স্টিক ওডার বলেছে, ফর এক্সাম্পল ওডার অফ ইনসেন্স স্টিক্স মানে যখন আমরা ওই জ্বালাই, বলো সন্ধ্যাবেলায় যেটা জ্বালাই ধূপকাঠি, ঠিক আছে। অর কালার অফ অ্যান ইঙ্ক কন্টেন্ট সাবস্টেন্সেস, এইগুলো সব আন্ডারগো করে ডিফিউশন। তাহলে অবশ্যই ডিফিউশনের ডেফিনেশন সমেত এক্সাম্পলটা মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তো আজকের এই ভিডিওতে আমি এতটুকুই রাখছি। তোমাদের আর আমি আশা করছি 1-2 পার্টে এই চ্যাপ্টারটা হয়ে যাবে, ঠিক আছে। অল্প অল্প করে পড়াচ্ছি, কারণ দেখো একবারে বেশি পড়ালে মাথায় নিতে তোমরা পারবে না, মানে হচ্ছে দেখো ডিস্ট্র্যাক্ট হয়ে যাও তোমরা, তাই তো, যে একসাথে বেশি পড়ালে ভালোও লাগে না, আর বেশি তো মাথায়ও নেওয়া যায় না একবারে, তাই জন্যে বললাম। তো এর আগে আমি একটা পার্ট করেছি, যারা দেখতে চাও দেখতে পারো। আর আমার সায়েন্সের অন্যান্য চ্যাপ্টারগুলো পুরো প্লেলিস্ট করা আছে, তোমরা চাইলে সেখান থেকে চেক করতে পারো। যারা নতুন আমার চ্যানেলে, একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে ফলো করো, মানে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করো, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সেগুলো যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। কারণ দেখো তোমরা যদি আজকে সাবস্ক্রাইব না করো তাহলে আমার পাশে না থাকলে কিন্তু আমি এগোনোর মোটিভেশনটা পাবো না। আশা করি তোমরা সেটা বুঝবে, ঠিক আছে, আর আমার পাশে থাকবে। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তাহলে একটু লাইক করো, কমেন্ট করে জানিও ক্লাসগুলো কীরকম লাগছে, আর তোমাদের কোন সাবজেক্ট বা কোন টপিকে করলে ভালো হয় সেটা অবশ্যই জানিও। তাহলে আমি নেক্সট সেভাবে আমি করব, ঠিক আছে, প্ল্যান করে। আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকের মতন এতটুকুই, সবাই ভালো করে পড়ো, টাটা, ভালো থেকো।